যেটা লাইভ প্রচার করেছে দেখলাম, আমি অনেক টেলিভিশনে প্রচার করেছে, তাদের আইডি থেকে আমি দেখলাম এই আমাদের 30 দিন আর এই সরকারের 100 দিন। আমরা আমাদের দাবিটুকু এই সরকারের কান অবধি এবং হৃদয় অবধি আমাদের প্রশাসনের ভাইদের মাধ্যমে, আমাদের স্লোগানের মাধ্যমে বর্তমান যে আমরা অবস্থান করছি, রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর এবং অনেকে যারা এখান দিয়ে হাঁটে, সেই নকল নবীর কাছে চিনতাম না, এখন সারা বাংলাদেশের মানুষ নকল নবীর কি এটা জেনে গেছে না? সবাই জেনে গেছে আমরা কি। এই 30 দিন সুশৃঙ্খল শান্তিপূর্ণ আমাদের কর্মসূচি, আমাদের মধ্যে অনেকের ভিতরে কষ্ট আছে, আমাদের প্রতি অনেকের কষ্ট আছে। এত দীর্ঘমেয়াদী কেন? আমরা দীর্ঘমেয়াদী এই সুশৃঙ্খল আমাদের স্যার বলেছিল, তাদের সাথে কথা দিয়েছিলাম, স্যার এক মাস সময় করে দিয়েছিল, আমরা 1 মাস সময় হয়ে গেছে। এখন স্যার কি আমাদের পানি হাতে ফিরাবে? আমরা কি কোনো বিশৃঙ্খলা করেছি? আমাদের শান্তিপূর্ণভাবে যে আন্দোলনটা করেছি, এটা নজিরবিহীন। আমি প্রতিটি আমাদের অনেক সাব রেজিস্টার আছে, জেলা রেজিস্টার মহোদয় আছে, অনেকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এই এত সময় যদি আমরা না নিতাম, ওনারা কি তাদের মুখ থেকে জেল হইত? কখনো জেল হইত? আমাদের সম্পর্কে যে ওনারা এত সুন্দর মতামত দিয়েছে, নকল নবীর যে কতটুকু যৌক্তিক, তাদের দাবির যে কতটুকু যৌক্তিক, আমাদের অনেক ভাইরা একটি ছাত্রতা নির্বাচনে সুস্পষ্ট করে দিয়েছে। বর্তমান সরকারের উপর মহল পর্যন্ত সাড়ে ওই লেখাটা পর্যন্ত সরেছে, অবজারভেশন করেছে। আগস্টের 5ই আগস্টের আগ অব্দি প্রথমেই কিন্তু কেউ নামেনি। প্রথমে কি সবাই শুনতে নেমেছিল? শুরু হয়েছিল ঢাকা কলেজের মাধ্যমে। সংগ্রামী ভাইরা তখন 10জন স্লোগান ধরেছিল, সেখান থেকে কোটা আন্দোলন শুরু থেকে সংস্কার থেকে বর্তমান এই 5 তারিখের আমাদের সর্বশেষ বিজয়। বাংলাদেশ দুর্নীতিমুক্ত করার জন্য, বৈষম্য দূর করার জন্য যে আমাদের সরকার, বর্তমান সরকার, মানবতার সরকার, আসিফ নজরুল স্যার, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সারা বিশ্বের শান্তিতে নবভাবের বিজয়ী আমাদের ডক্টর ইউনূস স্যার, ওনারা যে প্রত্যয় নিয়ে এসেছে, আমরা সবচাইতে, আমরা ওই সরকারের প্রাণ অব্দি পৌঁছেছি, আমরা সবচাইতে রেস্ট অফিসে কর্মরত নকল নবীরা সবচাইতে বেশি বৈষম্য শিকার। ওনারা যে প্রত্যয় নিয়ে এসেছে, আমাদের কি খালি হাতে ফিরাবে? আমাদের খালি হাতে ফিরাবে না। আমরা আমাদের বিজয় একদম শেষ প্রান্তে, 1% আমাদের বিজয়ের মানে আমাদের শুধু আমাদের লিখিত ভাবে, আমাদের অফিসিয়ালি আমাদের ইতিহাসটা শুধু বাকি আছে। আমরা ওদের যে কোনো মুহূর্তে আমরা সুসংবাদটা আমরা পেয়ে যাবেন আপনারা।